আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য কতই না সংগ্রাম করে চলেছে। কে কাকে হত্যা করছে, কে কাকে মেরে চলেছে, কে কাকে ঠকাচ্ছে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে এই সমাজে সৎ মানুষ সৎভাবে কতজন চলছে? দেখা যায় যে ম্যাক্সিমামে অসৎ পথে পা পা বাড়াচ্ছেন। একই কারণে এইখানে খুনাখুনি, মারামারি, ফাটাফাটি সব কিন্তু বৃদ্ধি পেয়েছে। সমাজ এখন অস্থির। এই সমাজে একজন আরেকজনের সামনে বা আগে কিভাবে যাবে তার প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু আপনি কি জানেন যে নিজের যোগ্যতা কতটুকু এবং সেই যোগ্যতা নিয়ে আমি কার আগে যেতে পারবো এবং যাওয়ার জন্য আমার কী প্রস্তুতি নেওয়া দরকার? অন্যরা দেখুন, যদি কেউ বড় হয়ে যায় তখন কিন্তু খারাপ লাগে। ধরুন আপনার বন্ধু আপনার সঙ্গে লেখাপড়া করে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন এবং বের হওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে চাকরি পেয়েছেন, কিন্তু আপনি পান নাই। বাংলাদেশের প্রথা অনুসারে, নিয়ম অনুসারে আমাদের চাকরির বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই সময়ের মধ্যে আপনাকে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। যদি এই সময়ের মধ্যে আপনি অ্যাপ্লিকেশান না করতে পারেন তাহলে আপনি আর সরকারি চাকরি করতে পারবেন না। তাহলে কি হলো, এই সময়ের মধ্যে যদি না পারেন তাহলে আপনাকে বেসরকারি চাকরি করতে হবে, অথবা চাকরি না করলে কোনো ব্যবসা করতে হবে, অথবা কোনো না কোনোভাবে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। দেখুন, এইভাবে মানুষ চলতে 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 মানুষ হিংস্র হয়ে যায়। সে ভালো করছে, আমি ভালো করতে পারছি না। কিন্তু ভেবে দেখেছেন কি যে আপনার যোগ্যতা নাই এমন কথা কিন্তু ঠিক নয়। আপনার যোগ্যতা আছে, কিন্তু সময় মতন সময়কে কাজে লাগিয়ে ঠিক জায়গায় আপনি আপনার এই মেধাটুকু কাজে লাগাতে পারেননি। আচ্ছা, একটি উদাহরণ দেখি। যদি আপনি ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই একটি পরীক্ষায় অংশগ্রহণ করেন, আপনার বন্ধুরাও করেছেন, এর মধ্যে এক বন্ধু ধরেন ব্যাংকে চাকরি পেয়েছেন। আপনি এখন থেকে শুরু করে প্রায় ৯ বছর, অর্থাৎ ২১ থেকে ৩০ বছর পর্যন্ত চেষ্টা করছেন, কোনো চাকরি হলো না। আপনি কোনো একটা ব্যাংকে ভাইবা দিতে গেছেন, দেখলেন যে বন্ধুটি ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই প্রথমে চাকরি নিয়ে ব্যাংকে ঢুকেছেন, উনি কিন্তু একই পজিশনে নয়। উনি এখন ম্যানেজার হয়েছেন। আপনি ভাইবা দিয়েছেন এই বন্ধুর আন্ডারে। তখন আপনার কেমন লাগবে বলুন? আপনি কি নিজেকে ভেবে দেখেছেন যে কতটা খারাপ লাগার কথা? অন্ততপক্ষে আপনাদের না লাগলেও আমার কাছে একটু খারাপ লাগবে। দেখুন, আরও অনেক গল্প রয়েছে। আপনার একই সঙ্গে বের হওয়ার পরেই চাকরি আরও কয়েকজন বন্ধু করছেন। এই বন্ধুদের মধ্যে ১-২ জন বন্ধু আছেন সচ্ছল এবং তারা চাকরির পাশাপাশি তারা অন্য ব্যবসাও করছেন এবং করে দেখা যাচ্ছে যে গাড়ি বাড়ি সব করেছেন। গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সুন্দর বিয়ে করেছেন। এত কিছুর পরেও যখন আপনার সঙ্গে এই বন্ধুর দেখা হবে রাস্তা দিয়ে যাওয়ার সময়, আপনাকে ডেকে নিয়ে তার গাড়িতে তুলে যদি তার সফলতার গল্প বলে, তখন আপনার কেমনটা লাগার কথা? আচ্ছা বলুন তো, আপনারা সবাই তো ২৪ ঘন্টায় ব্যবহার করেছেন দিন-রাতে। এই ২৪ ঘন্টার মধ্যে তাহলে আমার বন্ধু এত এগিয়ে গেল কিন্তু আমি পারলাম না, এর কারণ কি কখনো খুঁজে দেখেছেন? এই কারণ খুঁজতে গেলে কিন্তু বুঝবেন যে আসলে এই ব্যর্থতা অন্য কারো নয়, এই ব্যর্থতা আমার। সমাজ শুধু অন্যের ভালোটাই দেখে, কিন্তু এই ভালোটা করতে যাওয়ার পিছনে যে ব্যক্তিটি ভালো করছেন ওনার কত শ্রম দিতে হয়েছে, এ কথা কি কখনো ভেবে দেখেছেন? অবশ্যই ভেবে দেখেননি। আপনারও ২৪ ঘন্টা, ওনারও ২৪ ঘন্টা। তাহলে বোঝেন এখন ২৪ ঘন্টার মধ্যে যিনি সফলতা অর্জন করেছেন তিনি সঠিক সময়ে সঠিক বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তিনি উঠে গেছেন। আমি বুদ্ধিমত্তা কাজে লাগাইনি, লাগালেও আমি সময় মতো স্পেসিফিক জায়গাতে লাগাইনি, আর এজন্যই আমার আজকের এই পরিণতি। দেখুন, এইটাই নয়, অনেক কিছুই রয়েছে। যেমন ধরুন, আপনার বন্ধু ইঞ্জিনিয়ার অথবা আপনার বন্ধু ডাক্তার। ডাক্তারি করে উনি অনেক টাকা ইনকাম করছেন, ইঞ্জিনিয়ারিং পড়ে উনি অনেক টাকা ইনকাম করছেন। আচ্ছা বলুন তো ভাই, আপনি যদি ইঞ্জিনিয়ার বা ডাক্তার না হতে পারেন
তা কী বা করার আছে? তাই বলে কি তারা সুখী? এমনটাই বলতে চাচ্ছেন? সুখ আসলে অন্য একটি জিনিস, এটার ভ্যারিয়েশন হয়, এটার তারতম্য আছে। এটা পরিবেশ ভেদে এবং পার্সন ভেদে এটা একটু কম বেশি হয়ে থাকে, পারসেপশান কাজ করে। তো যাই হোক, এই যে ইঞ্জিনিয়ার বন্ধু, এই যে ডাক্তার বন্ধু যারা ইনকাম করছেন, আপনি কি চাইলেই সেটা পারবেন? হ্যাঁ, পারবেন। তবে সেটা আপনার অন্য উপায়ে করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমার যোগ্যতা কতটুকু, কোথায় এবং কী কাজে লাগালে আমি এই যোগ্যতার পরিচয় মানুষকে দিতে পারবো, আমি ইনকাম করতে পারবো। আচ্ছা, আপনি তো এতদিন স্টুডেন্ট ছিলেন, ইউনিভার্সিটিতে পড়েছেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করেছেন। এই গাড়ির টাকা কিন্তু আপনার বাবা দিয়েছে। আপনি ইউনিভার্সিটিতে পড়ার সময় আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে হয়েছে। এই মোবাইলের টাকা কে দিয়েছেন? বাবা দিয়েছেন। বলুন তো বাবা কতদিন এভাবে দেবেন? দিতে বাবা অসুস্থ হয়ে পড়েছেন, অসহায় পড়েছেন, জমি বিক্রি করেছেন। এমনও লোক রয়েছেন যাদের বাস্তব বাড়ি বিক্রি করতে হয়েছে। দেখুন আপনাদের জন্য পিতামাতা কতই না কী করে। আচ্ছা, এত কিছু করার পরেও আমরা এখন কি করব? বাবা মাকে তো চাকরি দিয়ে দেখাতে পারছি না, চাকরি নিয়ে দেখাতে পারছি না। তাহলে কি করণীয় রয়েছে? এর পাশাপাশি কি আমরা কিছু করতে পারি না সমাজকে দেওয়ার জন্য? সমাজে কি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকের চাকরিজীবী এগুলো রয়েছে? ব্যবসা তো রয়েছে ভাই, আমরা তো ব্যবসা করতে পারি। তারপরে ধরুন আপনি ব্যবসাতে লেগে গেলেন। এই ব্যবসাটা কি করব, কোথায় যাব, কি করলে ভালো হয়, কতই না চিন্তাভাবনা আমরা করে থাকি। আচ্ছা দেখুন তো ভাই, ছোট হোক, কাজ ছোট হলেও সেটাকে ভালোবাসতে হবে। ভালোবাসলে অবশ্যই এই কাজের মূল্য আপনি পাবেন। এবং আগেই বলা হয়েছে যে স্পেসিফিক পয়েন্টে যদি আপনি কিছু করতে চান, করেন, আপনি অবশ্যই সফল হবেন। এমনও লোক রয়েছে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করেননি, মাত্র এসএসসি পাশ করেছেন অথবা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পাশ করেছেন, অনেক টাকার মালিক বনে গেছেন। কেন জানেন? তাদের লক্ষ্য ছিল ছোট। এই ছোট থেকে আস্তে আস্তে ইনকাম করতে করতে বড় লক্ষ্যে পৌঁছে গেছেন। আর আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা চাকরির আশায় একটি চাকরির জন্য ঘোরাফেরা করছি। দেখুন, এটা আমাদের কিন্তু অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামে আপনি সময় দেবেন এবং সেই সময়ের বিনিময়ে কিছু পাবেন। তার পাশাপাশি যদি আপনি প্যাসিভ ইনকামের দিকে যান, তাহলে আপনি কিন্তু একটি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন। এটা দৃঢ়ভাবে করলে অবশ্যই আশা করছি সফলতা অর্জন করবেন। দেখুন, আপনি একটি চায়ের দোকানে বসেছেন। এখন সেখানে বসার পরে কয়েকজন লোক আসলেন। অনেক দিন পর আপনি ঢাকা থেকে হোক, রাজশাহী থেকে হোক, আর যেখান থেকে হোক গেছেন, 2-1 জন লোক যখন পাশে বসছেন, চা তো খাওয়াবেন, তাই নয় কি? এখন একটা চায়ের দাম 10 টাকা। ধরেন আপনি চা খাওয়াতে গিয়ে এই 10 জন লোককে খাওয়ালেন, 100 টাকা খরচ করলেন। আপনি সময় নষ্ট করলেন এবং চা খাওয়ালেন। এখানে কিন্তু আপনার কোনো বেনিফিট নাই। হ্যাঁ, বেনিফিট যে নাই তা বলবো না। জনগণের সঙ্গে দেখা হলো, কথা হলো। তবে এটা একেবারে যৎসামান্য। বলুন তো, এর চেয়ে ব্যতিক্রম কিছু ভাবা যায় না? আমরা কোনো ব্যবসা করতে পারি না এরকম? আমরা তো প্রতিনিয়তই চা খাই। আমরা প্রতিনিয়তই কসমেটিক্স ব্যবহার করি। আমরা প্রতিনিয়তই ওষুধ খাই। কতই কি না খাই। আমরা সুস্থ থাকার জন্য, আমরা বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধে নেমে পড়েছি। বলুন তো, এই জীবন যুদ্ধে নামার সময়ে আমাদের শরীর কি অসুস্থ হয় না? হয়। ওষুধ খাই না? অবশ্যই খাই। আমরা না খেয়ে তো আর বেঁচে থাকি না। আমরা কোনো না কিছু খেয়েই বেঁচে থাকি। তাহলে যে জিনিসটা খাই, সেই জিনিসটা আমরা কোনো একটা স্পেসিফিকভাবে নিতে পারলে সেখান থেকে কিন্তু আমরা একটা প্রফিট পাবো। হ্যাঁ, বলুন আমরা কি বলতে যাচ্ছি? আপনি হয়তো ভাবতে পারেন আপনি ব্যবসা করছেন, আপনি কোনো একটা কোম্পানির গাওনা গাচ্ছেন, আপনি কোনো কোম্পানির ফরে কথা বলছেন। আসলে আমি তা বলছি না, আমি নিজের জন্য বলছি। কারণ নিজে কামাই করা অর্থ হলো নিজে বাঁচা। দেখুন, সবাই তো টাকার জন্যেই এই সমাজে চাকরি করে, এই সমাজে ব্যবসা করে, এই সমাজে কত কী না করছে টাকার জন্যই তো, তাই না? বেঁচে থাকার জন্য। আর বেঁচে থাকার জন্য আমি সৎভাবে, হালালভাবে যদি আমি কিছু করতে চাই আর যদি করতে পারি, তাহলে খারাপ কেন ভাই? আচ্ছা ধরুন আপনি কোনো কোম্পানির এক ব্যাগ চা নিয়েছেন। এই চাটা
খুবই ভালো, খেতেও ভালো, দাম যাই হোক সামঞ্জস্যপূর্ণ দাম। আমি বেশি হাই দামের জিনিস কিনবো না, লো দামেরও কিনবো না। আমি বলছি যেটা আমার লজিক, আমার সামর্থ্যের মধ্যে রয়েছে, আমি সেই চাটাই কিনলাম। এখন যদি এই কোম্পানি 100 টাকার চা কিনাতে 10 টাকা আপনাকে ছাড় দেয়, আপনি কি উপকৃত হবেন না? অবশ্য 10 টাকা আপনার লাভ। আবার এই কোম্পানি যদি আপনাকে বলে যে ভাই আমার এই কোম্পানির 1000 টাকার মাল বিক্রি করে দিলে আপনাকে আমি 200 টাকা ইনসেন্টিভ দেব, আপনি কি করবেন না? আপনি তো ঘরে বসেই করতে পারেন ভাই। এমন অনেক কোম্পানি রয়েছে, আপনারা বেছে নিন। দেখুন, বর্তমানে আমি যতটুক জানতে পেরেছি বা শুনেছি, 190টি দেশে মালয়েশিয়ার প্রতিষ্ঠিত একটি কোম্পানি ডিএক্সএন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে। এই কোম্পানি বাংলাদেশেও এখন প্রতিষ্ঠিত হয়েছে, অনেক প্রোডাক্ট চালু করেছে, তারা ইনসেন্টিভ দিয়ে যাচ্ছে এবং তারা পয়েন্ট ভ্যালুর উপর ভিত্তি করে অনেককেই ইনসেন্টিভ দিচ্ছে। এটা একেবারে হিসাবের কথা, এখানে কোনো জাল জুয়ারি নাই, একেবারে সঠিক পথে, সঠিক উপায়ে, সঠিক মূল্যই আপনাকে বুঝিয়ে দেবে। দেখুন তো, এই একটা কোম্পানির একটা চা যদি আপনি 200 টাকা দিয়ে কিনেন, আপনারা পরিবার ধরে খেলেন, সেখানে আপনার মূল্য কিন্তু কিছুটা হলে ইনসেন্টিভ ফেরত পাচ্ছেন। আবার দেখুন, আপনি যদি এটা খেয়ে ভালো লাগে, 2 বন্ধুকে বলবেন, 2 জন বন্ধুকে বলবেন, তাদেরকেও এই পয়েন্ট ভ্যালুতে অ্যাড করে নেবেন। তারাও যদি খায়, তারাও যদি আরও 2 জনকে বলে, তার আন্ডারে থাকে, তাহলে কি হবে? তারাও ইনসেন্টিভ পাবে, তাই না? এইভাবে যদি এই একটা ডিএক্সএন কোম্পানির ওষুধই বলুন, কসমেটিক্সই বলুন, চাই বলুন, যে কিছুই না বলুন, যদি আপনারা 2 টাকা কিনে 2 টাকা বিক্রি করে যদি কিছু ইনসেন্টিভ পান, তাহলে খারাপ কিসের ভাই বলুন? আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সমাজে চলতে গেলে আমরা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করব। এরকম অনেক উদাহরণ রয়েছে, অনেককে দেখেছি। বলুন তো ভাই, এখানে শুয়ে থেকে ঘুম পেড়ে কখনোই উপার্জন করা যায় না। দেখুন, সকালে যখন আপনি ঘুমিয়ে আছেন, তখন এমন অনেক মানুষ রয়েছেন রাস্তায় প্রাতরাশে বের হয়েছেন। দেখুন, 2 জনার 2টা ভিউ। একজন খুব ঘুমের মধ্যে শান্তি পাচ্ছেন, আর একজন রাস্তায় হেঁটে শান্তি পাচ্ছেন। ডাক্তারদের কাছে যান, ডাক্তার বলবেন আপনি সকালে প্রাতরাশে বের হবেন, আপনার শরীর সুস্থ থাকবে। দেখুন, এটা কিন্তু কত সুন্দর একটি কথা, শরীর অবশ্যই ভালো থাকবে আপনার। আর প্রাতরাশে যিনি বের হন, তিনি অবশ্যই উপকৃত। কেন? এই সময়টা স্বাস্থ্যের জন্য উপকার। দেখুন, স্বাস্থ্য ধরে রাখার জন্য কত মানুষ না কত কী করে। দেখুন, শ্রম দিয়ে অর্জন করুন এবং সঠিক পন্থা অবলম্বন করুন। আপনি শ্রম দিচ্ছেন কিন্তু সেটা ঠিক জায়গাতে না। গাধা তো ভাই সারাদিন খাটে, তাহলে গাধা খেটে বনের রাজা হতে পারেন, কিন্তু বনের সিংহ মাত্র কয়েক ঘন্টা খেটে তা রাজত্ব বজায় রেখেছে বনে। তাহলে বলুন তো, সব কিছু সবসময় শ্রম দিয়েই হয় না, শ্রমটা দিতে হবে সঠিক পয়েন্টে। আচ্ছা, আবার বলুন তো, এই যে স্টিভ জবসের কথা আমরা বলছি, স্টিভ জবস তিনি, জুকারবার্গ যিনি, এবং আমাদের ওয়ারেন বাফেট ছিলেন, ওনারা কিন্তু ধন সম্পদ অর্জন করেছেন হাজার হাজার কোটি টাকা। কিভাবে করেছে জানেন? ওনারা করেছেন পরিকল্পনা করে, কিভাবে আমি একটি টাকা ইনভেস্ট করে সেখান থেকে আমি অন্তত পক্ষে 20 পয়সা লাভ করতে পারব। আর সেভাবে দিনে 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 করতে করতে ওনারা এত টাকার মালিক হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। ওনাদের চিন্তাভাবনা, ওনাদের পরিকল্পনা, এবং যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা মোতাবেক ওনারা ভেবে নিয়েছেন যে আজকে যে পরিকল্পনা করছি এটা বাস্তবায়িত হলে আগামী 5 বছর পরে আমার অবস্থান কোথায় যাবে। দেখুন, আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেন, আগামী 5 বছর পরে আপনাকে এই ভুলের মাসুল দিতে হবে। তাহলে আজকের পরিকল্পনা যদি আপনি সঠিকভাবে নিয়ে থাকেন, 5 বছর পরে এর অন্তত পক্ষে কিছু না হলেও ফল একটা পাবেন।
আমি চাচ্ছি না মানুষের মতন চুরি করেন, বাটপারি করেন। চিটার বাটপারি করে সমাজে টিকে থাকা যায় না, একটি বদনাম। সম্মান অর্জন করুন। আপনি যেখানে সম্মান পাবেন, যেখানে অর্জন করতে পারবেন, সেখানেই যান। আপনাকে কেউ জোর করবে না, জোর করার দরকার নেই। স্টিভ জবস বলুন, বাফেট বলুন, জুকারবার্গ বলুন, এরা কিন্তু অনেক শ্রম দিয়ে বড় হয়েছেন। এদের জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন। আমি যদিও বই পড়ি নাই, কিন্তু তাদের হিস্ট্রি ফেসবুকেই বলুন, ইন্টারনেটেই বলুন, পড়ে দেখেছি। তাদের পরিকল্পনা ছিল একেবারেই স্পেসিফিক এবং অথেন্টিক। তাদের পরিকল্পনা এমনটাই ছিল যে আজকে যে পরিকল্পনা করছি, আগামী 5 বছরে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কতটুকু সাকসেস হওয়া যাবে। যদি ব্যর্থ হয়ে যায়, আবারও তারা নতুন পরিকল্পনা করে। সবাই যে সবসময় সাকসেসফুল হবে তা কিন্তু না। দেখুন, আপনি 100 বার ব্যর্থ হয়েছেন, 100 বার ব্যর্থ মানে কিন্তু আপনি হেরে গেছেন তা নয়। আপনি এই 100টি পয়েন্ট থেকে 100টি অভিজ্ঞতা অর্জন করেছেন। দেখুন, 100টা ভুলের পরে কেউ মনে করছেন আমি আরও ভুল করব না। আপনি যে ভুল করেছেন, এই ভুল থেকে একটি শিক্ষা নেন এবং এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আপনি সামনের 5 বছরের পরিকল্পনা করুন। দেখবেন আপনি আগামী 5 বছরের মধ্যে আপনি স্বাবলম্বী হয়েছেন। আজকের আমার এই বক্তব্য শুনে যদি আপনি সাকসেসফুল না হতে পারেন, আপনি পরবর্তীতে আরও 5 বছরের পরিকল্পনা করেন। মানুষ তো ভাই 70-80 বছর বাঁচেন। আপনি 10 বছরের পরিকল্পনায় তারপরেও যদি ব্যর্থ হয়ে যান, তখন আপনি নিজেকে বলবেন যে আমি এমন একটি ভিডিও দেখে, আমি তার স্টেটমেন্ট দেখে যে পরিকল্পনাটুকু করেছিলাম, আসলে এটা আমার ভুল ছিল। আর যদি সাকসেসফুল হতে পারেন, আমাকে জানিয়ে দেবেন যে ভাই হ্যাঁ, আপনার কথাতে সাকসেসফুল হয়েছি। আসলে আমিও যে সফল কিন্তু তা না। মানুষের সফলের কোনো সীমা নেই, সফলতার কোনো সীমা নেই। তবে এতটুকু বলতে পারি, সফলতা এটা নির্ভর করে তার বর্তমান পরিকল্পনা, কাজ এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার উপর। যাই হোক, আজকে অনেক কিছুই বলে ফেললাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের পরিকল্পনা করুন এবং আমি বলবো যে আপনারা যে কোনো কোম্পানি এবং যে কোনো ভালো ব্যবসার সঙ্গে জড়িত হন। তবে আমি এটাই রেফার করব, বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ান ডিএক্সএন কোম্পানি আপনাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে। এই ইনসেন্টিভটাকে যদি কাজে লাগাতে পারেন তার নিয়ম অনুসারে, আপনি অবশ্যই আজ থেকে 5 বছর পরে যে জায়গাতে রয়েছেন সেই জায়গা থেকে অনেক দূরে যেতে পারবেন, আপনার জীবনটাকে সফল করতে পারবেন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত উপদেশবাণী আপনাদের সঙ্গে তুলে ধরলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।